মেরে দোস্ত, তো জানোয়ারকে খাওয়ানোর সওয়াব বুঝলেন, জানোয়ার পালার সওয়াব বুঝলেন, এখন একটু মানুষের দাম বুঝেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে মাজাহ শরীফের বর্ণনা, তিনি নিজে বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবাতি ওয়া ইয়াকুল, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি বাইতুল্লাহ তাওয়াফ করেন আর বাইতুল্লাহর সাথে কথা বলেন। অবাক ব্যাপার, মানুষ বাইতুল্লাহর সাথে কথা কেমনে বলে? আরে এটা তো ইট পাথরের ঘর। এই যে আমাদের পিছনে মাদ্রাসার ভবন আছে না, কেউ চাইলে কি মাদ্রাসার ভবনের সাথে কথা বলতে পারবে? সম্ভব? তাহলে ইট পাথরের ঘরের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন কেমনে? এটার সোজা জবাব, যেই আল্লাহ তিনি যদি বলাইতে চান তাহলে বলতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুর কাছাকাছি চলে আসছেন। সম্মানিত ভাইয়েরা, ভালো করে শুনেন, আপনি অবাক হবেন যে মানুষ ইট পাথরের ঘরের সাথে কথা কেমনে বলে। তো নবীজি বলেন আল্লাহ যদি বলাইতে চান তাহলে বলতে পারে। যেমন আপনাকে এটা বোঝার জন্য একটা হাদিস শোনাই, মুসলিম শরীফের হাদিস। কিয়ামতের আগে সারা দুনিয়ার মুসলমান আর ইহুদিদের যখন সর্বশেষ যুদ্ধটা হবে, এবং যেই যুদ্ধে আল্লাহ তাআলা ইহুদিদেরকে ধ্বংস করে ঈমানদারদেরকে বিজয় দিবেন, এবং এরপরে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে গোটা পৃথিবীতে ঈমানদারের খেলাফত প্রতিষ্ঠা হবে। সেখানে আছে, হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইহুদিদের হাত থেকে বাঁচার জন্য, ইহুদিরা মুসলমানের আক্রমণ থেকে বাঁচার জন্য দেয়ালের পিছনে, পাথরের পিছনে, গাছের পিছনে লুকাবে। কিন্তু যেখানেই লুকাবে দেয়াল কথা বলবে, গাছ কথা বলবে, পাথর কথা বলবে, পাহাড় কথা বলবে। মুসলমানকে ডেকে ডেকে বলবে, ইয়া মুসলিম, এই মুসলমান আল্লাহর বান্দা এদিকে আসো, হাদা ইয়াহুদিয়ুন খালফি খুযহু ফাকতুলহু, দেখো আমার পিছনে এক ইহুদি পালাইছে, ধরো, জবাই করো। বলেন গাছ কথা বলবে কিনা? তাহলে মানুষ কথা বলে, এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ চাইলে অন্য মাখলুকও কথা বলতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, আরেকটা হাদিস শুনাই, কোরআনে কারিমে আছে, আয়াত, নবীজির হাদিসও আছে, বুখারীর বর্ণনা। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম বুকমাউ ওয়া সুম্মাউ ওয়া উময়ানা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি কাফেরদেরকে চেহারার উপর দাঁড় করাবো। কিসের উপর? কিসের উপর দাঁড় করাবো? তো মানুষ দাঁড়ায় কিসের উপর? পায়ের উপর। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, সূরা বনী ইসরাঈল, বুখারীর বর্ণনায় আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউহশারুন নাসু আলা ওয়ুজুহিহিম, মানুষ তো দাঁড়ায় পায়ের উপর, তো মানুষ চেহারার উপর দাঁড়াবে কেমনে, মাথার উপর দাঁড়াবে কেমনে? নবীজি জবাব দিলেন, আল্লাযী আমশাহুম আলা আরজুলিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা ওয়ুজুহিহিম, যেই আল্লাহ দুনিয়াতে মানুষকে পায়ের উপর দাঁড় করাইতে পারেন, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে চেহারার উপর, মাথার উপর দাঁড় করাইতে পারবেন, তার এই ক্ষমতা আছে, এজন্যই আমরা তাকে মানি। এখানে একটা যুক্তির কথা, সুন্দর কথা, এটা ডক্টর ইকবাল বলছেন, কয় যে দেখো আল্লাহর ক্ষমতা আর আমাদের ক্ষমতা যদি এক হয় তাহলে আল্লাহরে মানার দরকারটা কি? মানি, যেমন আমরা কিছু জিনিস পারি, কিছু জিনিস পারি না। আল্লাহ যদি এরকম হয় যে কিছু পারে কিছু পারে না। আচ্ছা ভাই, আমাদের বাংলাদেশের বর্তমান সরকার প্রধান যিনি, তিনিও কি চাইলে সব করতে পারেন? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন চাইলে সব করতে পারে? আমরা আগে ভাবতাম, আমাদের মৌলবীরা, আমাদের তো একটু বুঝবাস সোজা হয়তো, আমরা মনে করতাম সরকারে গেলেই অসম্ভবকে সম্ভব করা যায়। এখন দেখলাম যে না, ভুল। কারণ আলহামদুলিল্লাহ এই সরকারে আমাদের তো একজন আছে, আমাদের ধর্ম উপদেষ্টা, আমাদের গৌরব, আমাদের মুরব্বী, আমাদের আকাবির আল্লামা ডক্টর আফম খালেদ হুসাইন দামাত বারাকাতুহুম, তিনি তো এখন সরকারের ধর্মমন্ত্রী। কিন্তু এর পরেও আমরা কত অসুবিধায় আছি। আজকে সাত বাহিনী, আমাদের বাংলাদেশের শীর্ষ 12 জন আলেম, আমাদের গৌরব, আমাদের রত্ন আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের শীর্ষ খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম সহ মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ দামাত বারাকাতুহুম সহ, কয়জনের কথা বলতাম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ, খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ বাবুনগ আল্লামা জুনায়েদ আল হাবিব সহ বাংলাদেশের শীর্ষ 12 জন আলেমের বিরুদ্ধে 7 বাহিনী মামলা দিছে। অবাক ব্যাপার, অথচ ধর্ম উপদেষ্টা আমাদের। এরপরে আজকে তাবলীগ নিয়ে যে ইখতিলাফ, ইজতেমা নিয়ে যে ইখতিলাফ, এতদিন তো মনে করতাম ভিন্ন সরকার, এটা হয়তো সমাধান হয় না। এখন এই সরকারে আমাদের লোক থাকা সত্ত্বেও এবং এই সরকারের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও এই বিষয়টা এখনো পর্যন্ত আমরা সুরাহা করতে পারি নাই। সামনে হবে কিনা আল্লাহ ভালো জানেন। তাহলে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল যে ক্ষমতায় গেলেও সব কিছু করা যায় না।
কি ভাই? আরে আমি আর আপনি তো পরের কথা, যারা মন্ত্রী, যারা এমপি, যাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, যিনি প্রেসিডেন্ট, তিনিও চাইলে সব করতে পারেন না। এখন আল্লাহ যদি এরকম হয় যে তিনিও চাইলে সব করতে পারেন না, কিছু পারেন কিছু পারেন না, তাহলে এরকম আল্লাহ মানার আঙ্গ দরকার নেই। কথা বলেন, এটা আবেগ না, এটা ঈমান। হ্যাঁ, আমরা আল্লাহকে কেন মানি? আমরা এই জন্য মানি, যেটা দুনিয়ার রাজা বাচ্চা পারে না, যেটা দুনিয়ার মন্ত্রী এমপি পারে না, যেটা দুনিয়ার টাকাওয়ালারা পারে না, পারা তো দূরের কথা, কারো কল্পনায়ও আসে না, এটা আল্লাহ তাআলা করতে পারেন। এজন্যই আমরা তাকে আমাদের রব বলে মানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সাথে কথা কেমনে বলেন? জবাব একটাই, আল্লাহ বলাইলে বলতে পারেন। তো রাসূল বাইতুল্লাহর সাথে কথা বলতেছেন, বাইতুল্লাহকে বলতেছেন, মা আযামাকি ওয়া আযামা হুরমাতাকি ওয়া মা আতয়াবাকি ওয়া আতয়াবা রিহাকি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। রাসূল বলেন, ও বাইতুল্লাহ, তোমার অনেক দাম। দুনিয়ার কোটি কোটি মানুষ নামাজ পড়ে কার জন্য? বলেন কার জন্য? কিন্তু আল্লাহ তাআলা শর্ত লাগায় দিয়েছে, নামাজ যে আমার জন্য পড়বা, বাইতুল্লাহর দিকে ফিরে পড়ো, না হয় নামাজ হবে না। তেমন বাইতুল্লাহর দাম বাড়ছে নি? আমি তো প্রকাশ্যে বলি, আল্লাহ তাআলা এটা বুদ্ধি করছে বাইতুল্লাহর দাম বাড়াই ফেললাই। নাহলে আমরা তো সেজদা উনারে করি, আর উনি তো সব জায়গাতে আছেন, সব দিকে আছেন, যেই কোনো দিকে ফিরে সেজদা করলেই তো হয়। কিন্তু আল্লাহ তাআলা কৌশলে কি বাড়াই দিছেন? বাইতুল্লাহর দাম বাড়ায় দিছেন। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিতাম নি। 2004 সাল মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, আপনারা সোজা দক্ষিণ দিকে 4-5 কিলো গেলে একটা মাদ্রাসা আছে, ধন্যপুর মাদ্রাসা। কি মাদ্রাসা বলেন? অনেকে চিনেন। ওই মাদ্রাসায় 2004 সালের মাহফিলে আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি আসছেন। আসতে জুনায়েদ আল হাবিব সাহেবকে নিয়ে আসছেন, যিনি এখন বর্তমান জামানার খতিবে বাঙ্গাল। উনাকে তখন কেউ চিনত না, বয়ানও তিনি করতো না, বয়ানেও প্রসিদ্ধ ছিল না। তো কি করছে মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি মরহুম হযরতকে বলেন যে উনি ভালো আলোচনা করেন, 10 মিনিটের জন্য দেন। আমিনী সাহেব বসে রয়েছে, উনাকে 10 মিনিটের জন্য দিয়েছে। মাশাআল্লাহ, 10 মিনিটে এমন কাফানি কাফাইছে। 2005 সাল, পরের বছর দন্যপুরের প্রধান মেহমান আল্লামা জুনায়েদ আল হাবিব। আর যেহেতু দন্যপুরের মাহফিলে নোয়াখালীর উলামায়ে কেরাম আসে, আল্লাহর মেহেরবানি আলামিনের আমাদের মাইজি জামিয়া ইসলামিয়ার মুহতামিম নাজিম সাহেব সহ ওনারা আসছে, বয়ান শুনছে, ভালো লাগছে, বা সিদ্ধান্ত হয়েছে পরের বছর আন্তর্জাতিক সম্মেলনে জুনায়েদ আল হাবিব বক্তা। এখন আর উনারা লাখ পায় কে? সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ তাআলা একটার উসিলায় আরেকটার কি করায় দেয়? দাম। আমি ছোট করার জন্য বলছি না, ছোট করার জন্য বলছি না, এই কথাটা বুঝার জন্য বলছি, কেউ বেয়াদবি মনে করবেন না। এই যে আমাদের বর্তমান বাংলাদেশের তরুণ ওয়াইজদের মধ্যে মোটামুটি সবার কাছে ভালো লাগে, পছন্দনীয়, অনেক সুন্দর কথা বলেন, তাত্ত্বিক আলোচনা করেন। এর মধ্যে একজন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুম, আরেকজন নতুন করে উঠছেন গত বছর থেকে, কে? হযরত মাওলানা হাফেজ ইউসুফ বিন ইকবাল। কিসের কারণে বলেন তো? এই দুজনকে এখন সারা দেশ চিনে কি কারণে? ভিতরে এলেম যতই থাকুক, আলোচনা যতই সুন্দর হোক, কেন? তারা একজন মুরব্বী পাইছে, একজন আল্লাহওয়ালার সোহবত পাইছে, একজন আল্লাহওয়ালার হাত ধরছে। তো আল্লাহ তাআলা এই উসিলায় তাদের দাম আগে যতটুকু আছে তার চেয়ে আরো 1000 গুণ বাড়াইয়া দিছে। তো ব্যাপারটা এরকমই, আল্লাহ তাআলা বাইতুল্লাহর দাম বাড়াইয়া দিলেন। সেজদা তো মানুষ আল্লাহর জন্য করবে, নামাজ তো আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ তাআলা শর্ত দিয়া দিলেন, না, নামাজ আমার জন্য পড়বা তো এদিকে ফিরো, বাইতুল্লাহর দাম বেড়ে গেছে, না হয় নামাজ হয় না। মানুষ হজ করে আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ তাআলা শর্ত দিয়া দিছে, আমার জন্য হজ করবা তো এখানে আসো, এখানে এসে তওয়াফ করো। দাম বেড়ে গেছে কিনা? তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে বলেন, বাইতুল্লাহ তোমার অনেক দাম, অনেক সম্মান, কোটি কোটি মানুষ তোমার দিকে ফিরে নামাজ পড়ে, কোটি কোটি মানুষ তোমাকে তাওয়াফ করে, কিন্তু তুমি কি জানো ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা হুরমাতুল মুমিনি আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকে, তোমার মতো হাজারো বাইতুল্লাহ চেয়েও আল্লাহর কাছে একজন ইমানদারের দাম বেশি। এটা হলো মানুষের দাম। কিন্তু আজকে দুনিয়াতে মুসলমানের জীবন, ইমানদারের জীবন বড় সস্তা। ইমানদারের জীবন কি? বড় সস্তা। ইমানদারের রক্ত ঝরাইলে এটার কোনো বিচার নেই, এটার কোনো প্রতিকার নাই। একজন অমুসলিমকে গ্রেপ্তার করলেও দুনিয়াতে কিয়ামত হয়। কি ভাই? একজন অমুসলিম, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ও যদি কোনো মুসলমানের দেশে গ্রেপ্তার হয়, এটাতেও দুনিয়াতে তোলপাড় সৃষ্টি হয়। আর মুসলমান হইয়া যদি দেশের শীর্ষ নাগরিক হয়,
একজন না 1000 জনকেও যদি মেরে ফেলা হয়, শহীদ করা হয়, এটার কোনো প্রতিকার, এটার কোনো বিচার দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, 1948 সালের পর থেকে এই পর্যন্ত ইসরায়েলের ইহুদি বাহিনী ফিলিস্তিনে 10 লক্ষ মুসলমানকে শহীদ করেছে। গত 23 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত এক বছরে 43,000 নারী আর পুরুষকে শহীদ করেছে। 1 লাখের উপরে পঙ্গু হয়ে গেছে, হাত নাই পা নাই, পঙ্গু হয়েছে 1 লাখের উপরে। এরকম অবর্ণনীয় জুলুম চলতেছে। পুরা গাজা উপত্যকাটা মনে হয় যেন কেয়ামতের ময়দান, সব তছনছ করে ফেলছে। এই যে এক অবস্থা দুনিয়াতে চলছে, কেন? মুসলমান, বাস মুসলমানের রক্তের কোনো দাম নাই। অথচ যেই মুসলমানের জীবনের প্রত্যেকটা নিঃশ্বাস, যেই মুসলমানের প্রত্যেকটা রক্তের ফোঁটা আল্লাহর কাছে বাইতুল্লাহর চেয়েও দামি, আজকে সেই মুসলমান হয়ে গেছে সবচেয়ে সস্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো কথা বলতেছিলাম, একমাত্র মানুষকে ভালো হয়ে চলার জন্য সহযোগিতা করে, মানুষকে ভালো বানাইতে পারে মরণের বিশ্বাস নয় শুধুমাত্র, বরং মরণের বিশ্বাসের পাশাপাশি কিয়ামতের বিশ্বাস। এই বিশ্বাস যদি থাকে, মানুষ গুনাহ করবে না, অথবা গুনাহ করলেও তওবা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হয়তো এখন আজান হবে, আজানের পরে ইনশাআল্লাহ অল্প সময়ে জামাত হবে, এরপর হযরত বয়ান করবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে নেক হায়াত বাড়িয়ে দিন। উনি যে মূল্যবান নসিহত করেছেন তার উপর আমাদের